তারপরে যে কথাটা বলা হয়েছে, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম। তাহলে বলা হচ্ছে যে যদি হি হ্যাজ টু ফলো ইউ, লাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদের বা সাহাবাদের কথা শুনতে হতো অধিকাংশ ক্ষেত্রে, তাহলে কি হতো যে তোমরা হচ্ছে ক্ষতির মধ্যেই পড়ে যেতে। তাহলে এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদের সমস্ত আবদার মেনে নিতেন, তাদের সমস্ত রিকোয়েস্ট অথবা সাজেশন মেনে নিতে হতো, তাহলে তাদের পরিণামটা কি হতো? আনিতুম। আনিতুম শব্দটা এসেছে আনাতা থেকে। আনাতা শব্দের মানে হচ্ছে কোনো একটা গুনাহ করা অথবা এমন একটা কাজ করা যেটা হচ্ছে আনুগত্যের বাইরে চলে যায় এবং তার কনসিকুয়েন্স হিসাবে সে একটা শাস্তি ডিজার্ভ করে। তাহলে অন্যায় করার পরে অথবা আনুগত্যের বাইরে যাওয়ার কারণে যখন শাস্তি প্রাপ্য হয়ে যায়, তখন সেটাকে আনাতা বলা হয়ে থাকে। এবং আনাতা শব্দের অর্থ হচ্ছে যে কষ্ট পাওয়া, কষ্ট সাফার করা, এবং সেই কষ্টটা শুধু কষ্ট বোঝানোর জন্য অনেক আরবিক শব্দ রয়েছে, কিন্তু আনাতা শব্দটি স্পেশালি ইউজ করা হয় যে কষ্টটা হচ্ছে এরকম যে কষ্টটা সহ্য করতে কষ্ট করতে করতেই তাকে একসময় ধ্বংসের পথে চলে যেতে হয়, যে এটা সমাপ্তি হচ্ছে ধ্বংসের মধ্যে। তাহলে এটা যে কোনো ধরনের কষ্ট না, যে কাটার আঘাত পেলাম সেই কষ্ট না, বরং এই কষ্টটা হচ্ছে কাউকে ডিস্ট্রয় করে দিতে পারে, সেটা এখানে বলা হচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সমস্ত সাজেশন মেনে নিতেন, তাহলে কি হতো? তোমাদের আলটিমেট পরিণাম কি হতো? তোমরা কষ্ট পেয়ে পেয়ে ধ্বংসের দিকে চলে যেতে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশটা আমাদেরকে দিচ্ছেন সেটা হচ্ছে যে তোমাদের সমস্ত অ্যাফেয়ার্স, তোমাদের যা কিছু কর্মকাণ্ড রয়েছে এবং তার ফলাফল রয়েছে, সেটা হচ্ছে আল্লাহর উপরে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ভালোর জন্যই সমস্ত কিছু করছেন। এবং যেই নির্দেশটা একদম সূরার প্রথম থেকে দিয়ে আসা হচ্ছে যে তোমরা কমপ্লিটলি সারেন্ডার করো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেটাই এখানে দেখা যাচ্ছে যে যখনই তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা ভাবনা বা তার যে ডিসিশন, সেটার উপরে তোমাদের ডিসিশন দিবে এবং সেটা মেনে চলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনসিস্ট করবে, তাকে জোর করতে থাকবে, তার মানে হচ্ছে তোমরা আসলে কমপ্লিটলি নিজেকে সাবমিট করো নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবারও বলছেন যে তোমরা যদি তোমাদের সেই ধ্বংসকে অ্যাভয়েড করতে চাও, তাহলে সাবমিট করো, সারেন্ডার করো আল্লাহর যে ইচ্ছা, সেই ইচ্ছার উপরে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে তোমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটাকে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে। আর তোমরা যদি ইনসিস্ট করতে থাকো, তোমরা যদি নিজের মতামতকেই সমস্ত কিছুর উপরে প্রাধান্য দাও, তাহলে এর মধ্যে যে খায়ের রয়েছে, এর মধ্যে যে ভালো জিনিসগুলো রয়েছে, সেটাকে উঠিয়ে নেওয়া হবে এবং আলটিমেটলি তোমরা ট্রাবল এবং হার্ডশিপ আর্ন করবে, যেটার আলটিমেট টার্গেট হচ্ছে ডিস্ট্রাকশন। তার মানে হচ্ছে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে তোমাদের মতামতকে চাপিয়ে দিও না। যেমন সূরা মুমিনুনে বলা হয়েছে ৭১ নম্বর আয়াতে, সত্য যদি তাদের কাছে কামনা বাসনার অনুসারী হতো, তবে নভমণ্ডল এবং ভূমণ্ডল এবং এগুলোর মধ্যবর্তী সব কিছুই বিশৃঙ্খল হয়ে পড়ত। তাহলে দেখা যাচ্ছে যে যদি আমরা যেভাবে চাই, আমরা যেটাকে ভালো মনে করছি সেভাবে করার জন্যই আমরা চেষ্টা করে যাই, হক কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা যদি আমরা ফলো না করি, তাহলে কি হবে? আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু বিশৃঙ্খল হয়ে পড়তো। তার মানে এর মাধ্যমেই আমাদের কল্যাণ রয়েছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য কি করেছেন? তোমাদের অন্তরে ঈমানের জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছেন। হাব্বাবা মানে হচ্ছে লাভ, যে হুব, যে কারো ভালোবাসা বোঝানোর জন্য এই শব্দটি ইউজ করা হচ্ছে। আর যখন হাব্বাবার পরে ইলা শব্দটি ইউজ করা হয়, এখানে আমরা দেখছি হাব্বাবা ইলাইকুম। হাব্বাবার পরে ইলা শব্দটা ইউজ করার পরে এখানে বোঝানো হয় যে কাউকে ভালোবাসা, টু মেক সামওয়ান, কাউকে ভালোবাসতে রাজি করানো বা পছন্দ করানো,
তার যে সন্তুষ্টি সেটা পাওয়াকে বোঝানো হচ্ছে। এবং এই ভালোবাসাটা হচ্ছে হাব্বা, বা এখানে আমরা দেখি যে একটা স্লো মোশন কাজ করছে, যে এটা এমন না যে ইমিডিয়েটলি ক্রিয়েট হয়, এটা জেন্টলি এবং স্লোলি ক্রিয়েট হয় এবং গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়। তাহলে এই যে ওয়ার্ডটা এখানে সিলেক্ট করা হয়েছে, আল্লাহ কি করছেন? আল্লাহ হচ্ছে এই ভালোবাসাটা তোমাদের মাঝে তৈরি করে দিচ্ছেন। এবং এই ভালোবাসাটা একদিনে বা এক মুহূর্তে তৈরি হয় না। এই ভালোবাসাটা তৈরি হচ্ছে ধীরে ধীরে, এবং ধীরে ধীরে সেই ভালোবাসা বাড়ছে। এবং সেই ভালোবাসা কিসের জন্য? সেই ভালোবাসা হচ্ছে ঈমানের জন্য, তোমাদের বিশ্বাসের জন্য। তাহলে সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ঈমানকে তোমাদের জন্য একটা ভালোবাসার বস্তুতে তিনি পরিণত করে দেন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে আছেন, তোমরা তোমাদের নিজেদের ইচ্ছাকে তার উপরে প্রাধান্য দিবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তা শোনো। এবং এটার ফলাফল কি? এটার ফলাফল হচ্ছে তোমাদের মাঝে ঈমানের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। স্লোলি তোমরা ঈমানকে আরও বেশি ভালোবাসতে পারবে। এবং সুবহানাল্লাহ, যে আমরা যতক্ষণ পর্যন্ত না ঈমানের প্রতি, এই বিশ্বাসের প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান কখনো পরিপূর্ণ হবে না। সো এখানে সাহাবাদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের যে অপিনিয়ন বা সাজেশন তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দিবে না। তাহলে আমাদের জন্য কি? আমাদের সামনে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নাই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহকে সেইভাবে ফলো করার জন্য চেষ্টা করব যেভাবে সাহাবারা ফলো করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো একটা সুন্নাহ অথবা হাদিস জানার পরে সেটার উপরে আমরা আমাদের অপিনিয়নকে চাপিয়ে দিব না, বা আমরা অ্যানালাইসিস করে অন্য একটা মতামতে যাওয়ার জন্য চেষ্টা করব না। এবং যখন আমরা দেখি যে সাহাবারা কোনো ব্যাপারে পরামর্শ দিয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পরামর্শ নিয়েছেন, তাদের সাথে শুরা করেছেন, আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদেরকে কোনো কিছু করতে নিষেধ করে থাকেন, সাহাবারা কিন্তু সেটাকে অবলীলা চিত্তে মেনে নিয়েছেন। কারণ হচ্ছে তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন। তাদের অন্তরে ঈমানের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওপিনিয়নকে রিজেক্ট করেন নাই এবং ইসলাম থেকে দূরে সরে যান নাই, বরং আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন, যদিও তারা সেটা বুঝতে পারেন নাই, তারা তাদের জ্ঞানের বাইরে ছিল, অথবা তাদের যে চিন্তাভাবনা সেটার বিপরীত ছিল, কিন্তু ঈমানের প্রতি ভালোবাসার কারণে তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। তো সুবহানাল্লাহ, আজকে কোরআন এবং হাদিসকে বুঝার জন্য আমাদের মাঝে যেই মাল্টিমিডিয়া রয়েছে, ডিফারেন্ট টেকনোলজি রয়েছে, অনেক কিছু আমাদের জন্য বোঝা সহজ হয়ে যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে সম্ভব ছিল না, ইভেন যে চিন্তা করার মতো ব্যাপারও ছিল না। কিন্তু তারপরেও আমরা দেখি সাহাবারা যাই বলা হয়েছে তারা সামি'না ওয়া আতা'না, তারা হচ্ছে শুনলেন এবং মেনে নিলেন। তার কারণ হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসতেন, ঈমানের প্রতি তাদের ভালোবাসা বাড়ছিল। এবং সেই ভালোবাসা যে কত মজবুত ছিল সেটা আমরা বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা থেকে জানি, আমরা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা থেকে জানি, যে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন, যদিও তারা দুনিয়াবি কোনো কিছু এখানে গেইন করেন নাই, বরং কষ্ট, যন্ত্রণা এবং শাস্তি তারা সহ্য করেছেন, কিন্তু তারপরও তাদের অ্যাটিটিউড চেঞ্জ হয় নাই, তাদের অন্তর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা এতটুকু কমে নাই। তো সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে ঈমানের ব্যাপারে আমাদের এই ফার্মনেস, আমরা অনেক সময় আমাদের বিশ্বাসের ব্যাপারে ডাউটফুল হয়ে যাই, যে এটা করা উচিত হচ্ছে কি হচ্ছে না। তার কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যে ভালোবাসা থাকা দরকার, সেটার মাঝে আমাদের মাঝে কিছু দুর্বলতা চলে আসে। তো হাব্বাবা শব্দটা থেকে আমরা দেখেছি যে এটা গ্র্যাজুয়ালি বাড়বে, কিন্তু এটার উপরে আমাদেরকে কাজ করে যেতে হবে।
আমরা আমাদের হার্টকে ফোর্স করে ইমানকে ভালোবাসাতে পারবো না, বরং স্লোলি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসাটা আমাদেরকে বাড়াতে হবে। এটা হচ্ছে একটা বীজের মতো, যে আমাদের হার্টের মধ্যে একটা বীজ, ইমানের বীজ আমরা বপন করলাম, এবং আমার চিন্তা ভাবনা, আমার কাজ, সেটা দিয়েই সেই বীজ বাড়তে থাকবে। এবং সেই বীজটা তো এমনিভাবে বাড়বে না, এটাকে নারিশ করতে হবে এবং সেটার জন্য উপযুক্ত পরিবেশ দিতে হবে। তার মানে কি, একটা সুন্দর পরিবেশ লাগবে, এক্সাক্ট অ্যামাউন্ট এয়ার, ওয়াটার এবং সানলাইট লাগবে। তারপরে সেখানে ফুড দিতে হবে, তারপরেই সেই সিডটা থেকে গ্র্যাজুয়ালি একটা প্ল্যান্ট তৈরি হবে। তো আমরা যদি মনে করি যে না, অটোমেটিক্যালি আমাদের ইমানের বীজটা বড় হয়ে যাবে, তাহলে সেটা একটা ভুল ধারণা। আমাদের এই বীজটাকে বড় করতে হলে ইমানের জন্য সুন্দর ফেভারেবল একটা পরিবেশ আমাদের দিতে হবে, এবং সেখানে সেটাকে নার্চার করার জন্য যে আমার আশেপাশে কারা রয়েছে সেটা আমাকে দেখতে হবে। সেটাকে নার্চার করার জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে জানতে হবে। কিভাবে জানবো? আল্লাহর নামগুলো সম্পর্কে জানা, কোরআন সম্পর্কে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরা সম্পর্কে জানা, তার সাথে সাহাবাদের যে ইন্টারাকশন ছিল সেটা সম্পর্কে জানা। তখনই দেখা যাবে যে আমরা সেইটাকে নারিশ করার জন্য চেষ্টা করতে পারবো। সো জ্ঞান এবং আমাদের যে অ্যাকশন, যে আমরা ভালো কাজ করব, ভালো কাজের একটা এফেক্ট আমাদের হার্টের উপরে পড়বে। আর আমরা যদি খারাপ কাজ করি তাহলে আমরা নেগেটিভলি সেটা থেকে দূরে সরে যাব। তো এই সমস্ত এনভায়রনমেন্ট যখন আমরা এবং এলিমেন্টস যখন আমরা দিতে পারবো, তখনই শুধুমাত্র আমরা এখান থেকে সেই হাব্বা বা ইলাইকুম, যে আমাদেরকে যে ভালোবাসা বাড়ানোর কথা, সেই ভালোবাসা আমরা বাড়াতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে ঘটনাটা ঘটেছিল, সেখানে কিছু সংখ্যক লোক শুধু এই কাজটা করেছিল, বা একজন দুইজনের ঘটনার জন্যই কিন্তু এত বড় একটা আয়াত নাজিল হলো এবং তাদেরকে এই ধরনের নির্দেশ দেওয়া হলো বা হেদায়েত দেওয়া হচ্ছে এখানে। এবং এখানে আমরা দেখি এন্টার কম্পানিয়ন্স যদিও এটা করে নাই, কিন্তু সবার জন্য উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কী ধরনের ব্যবহার করতে হবে সেখান থেকে জেনারেল একটা গাইডলাইন তিনি এখানে সবাইকেই দিয়ে দিচ্ছেন, এবং সবার জন্যই এটা প্রযোজ্য। সূরা বাকারার ১৬৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আর কোনো লোক এমনও রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমানদার, তাদের ভালোবাসা ওদের তুলনায় বহুগুণ বেশি। আর কতই না উত্তম হতো যদি এই জালেমরা পার্থিব কোনো আযাব প্রত্যক্ষ করেই উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য এবং আল্লাহর আযাবই সবচেয়ে কঠিনতর। তো সুবহানাল্লাহ, এত গভীর একটা কথা এই আয়াতটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যে যারা হচ্ছে আল্লাহকে যেরকম ভালোবাসা দরকার সেরকমভাবে অন্যদেরকেও ভালোবাসে। তার মানে কি, যে সে তাদেরকেও সে সমপরিমাণ গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু যাদের সাথে কম্পেয়ার যদি ইমানদারদের ভালোবাসাকে করা হয়, তাহলে ইমানদারদের ভালোবাসা আল্লাহর জন্য তার চেয়ে অনেক গুণ বেশি। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার মনের মাঝে এই ধরনের ভালোবাসা তৈরি করে দিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি উত্তম হতো যদি জালিমরা কি করত, যে দুনিয়ার কোনো আযাব উপলব্ধি করে তারা পরবর্তীতে যে আযাব রয়েছে সে ব্যাপারে সতর্ক হয়ে যেত। তো সুবহানাল্লাহ, আমাদের দুনিয়ার জীবনে আমরা দেখি যে আমাদের জন্য অনেক ধরনের টেস্ট চলে আসে, অনেক ধরনের শাস্তি কিনা সেটা আমরা সরাসরি বুঝতে পারি না, কিন্তু আমরা দেখি যে আমাদের অনেক সাফারিংসের মধ্য দিয়ে যেতে হয়। তখন যদি আমরা আখিরাতের সাফারিংসের কথা চিন্তা করি এবং মনে করি যে এর চেয়েও তীব্র সাফারিংস আমার অবস্থা কী হবে, সেটার জন্য আমার কী ধরনের প্রিপারেশন নিতে হবে, কী ধরনের কাজ অ্যাভয়েড করতে হবে, তাহলে সেটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা হয়ে যেত।